ঘুম ভেঙে জব্বার দেখল কেউ নেই কোথাও। ও রুম থেকে বের হলো, আপন মনে হেঁটে যাচ্ছে তো যাচ্ছেই। চারপাশের গাছপালা বাড়িঘর একেবারেই অন্যরকম। সে চলে এসেছে ভিন গ্রহে। পৃথিবীর মতো এখানকার জিনিসগুলো না। জব্বার মনে মনে ভাবছে, এখানে এসে এত ভালো লাগছে কেন। হঠাৎ করে ওর আঙ্গুলগুলোর দিকে তাকালো, হাতের আঙ্গুল। দেখলো তার বয়স যেন অনেক কমে গেছে। মনে হচ্ছে সে যুবক হয়ে গেছে। এমন কি করে হলো? ও তো রীতিমতো মধ্যবয়স্ক ছিল। তাহলে এখানে এসে মানুষ নবযৌবন লাভ করে? হঠাৎ করে একটা খরগোশের মতো দেখতে প্রাণী ওর সামনে পড়ল। সেই প্রাণীটা ওকে ইশারা করছে। ঠিক বোঝা যাচ্ছে ইশারা। জব্বার অনুসরণ করতে লাগলো প্রাণীটিকে। চারপাশে ফুলের গাছ গাছালি। অপার্থিব এ দৃশ্য দেখে জব্বারের মন আরও ভালো হয়ে গেল। এত সুন্দর ঘাসের গালিচা। জব্বার এখানে শুয়ে পড়ল, আকাশের দিকে চোখ মেলে তাকালো। ঝকঝক করছে আকাশ। এত সুন্দর কি করে হয় আকাশ? পৃথিবী থেকে তো আকাশটাকে এত সুন্দর দেখা যায় না। জব্বার ভালো লাগায় ভরপুর হয়ে গেল। হঠাৎ মৃদু একটা ঝাঁকুনি। এত জোরে কে ঝাঁকাচ্ছে ওকে? ও তো তাকিয়েছিল। মনে হলো আবার নতুন করে চোখ মেলেছে সে। দেখল ওর ছোট ছেলে, যে ছেলেটা কিছুটা মানসিক প্রতিবন্ধী, তবে পুরোপুরি নয়। সে বলছে, আব্বা তুমি কতক্ষণ ধরে ঘুমাইবা? উইঠা আসো, তুমি তো এখন সুস্থ মনে হয়। জব্বার বলল, আমি কোথায়? ছেলেটি খিলখিল করে হাসছে, বলছে, তুমি তোমার বিছানায়। জব্বার উঠে বসল। দেখল চিরচেনা বিছানায় সে আছে। জব্বার বলল, আমি তো এইখানে ছিলাম না। প্রতিবন্ধী ছেলেটি বলল, এইখানেই ছিলা 3 দিন ধইরা অচেতন অবস্থায়। কি বলিস? কি হয়েছিল আমার? ছেলেটি হাসছে আবারও খিলখিল করে, বলল, আমি তোমার সাথে একটা মজা করছি। কি করছিস তুই? আমি তোমার গ্লাসে মদ ঢাইলা দিছিলাম। মদ পেয়েছিলি কোথায়? আবারও ছেলেটি হিহি করে হাসছে, বলল, মদের বোতল পাইছি আলমারির এক কোণায়। হঠাৎ জব্বারের মনে হলো সব কথা। মাঝে মাঝে সে লুকিয়ে মদ খায়, যার কারণে আলমারির এক কোণায় মদের বোতলটা রেখে দেয়। তার প্রতিবন্ধী ছেলে এসে বলল, বাবা পানি খাও। জব্বার ঢকঢক করে পানি খেয়েছিল। আসলে সেটা পানি ছিল না, ছিল মদ। এই কারণে হয়তো নেশা হয়ে গিয়েছিল। তাহলে ভিন গ্রহের মানুষগুলো কোথায়? ও তো সেখানে ছিল, অনেক আনন্দে ছিল, শান্তিতে ছিল। আবার এই পৃথিবীতে কেন এলো ও? চিৎকার চেঁচামেচি আর ভালো লাগে না। জব্বারের স্ত্রী এসে বলল, তোমার শরীর এখন কেমন? আমরা তো ভীষণ ভয় পাইছিলাম, তবে ডাক্তার বলছে সে জাগবে, ঘুমাইতে দেন। জব্বার বলল, আমি চলে যাব যেখানে সময় শূন্য। বউটি বলল, শূন্য সময় আবার কি? প্রতিবন্ধী ছেলেটি আবারও হাসছে। সে বলছে, বাবা আধ পাগলা হইয়া গেছে। প্রচণ্ড চিৎকার করে ধমক দিতে চাইল ছেলেকে, কিন্তু পর মুহূর্তেই মনে হলো কাজটা ভালো হবে না। ওর জীবনে যা ঘটে গেছে তা আর কারো কাছে শেয়ার করবে না। এটা ছিল একটা দুঃস্বপ্ন মনে হয়। হঠাৎ করে কানের কাছে কে যেন চুপ চুপ করে বলল, এটা স্বপ্ন ছিল না, ছিল সত্যি। আমরা তোমাকে
নিয়ে গিয়েছিলাম ভিন গ্রহে। জব্বার বলল, আমি আবার যেতে চাই সেখানে। কেউ বলল, আর কোনো দিন তুমি সেখানে যেতে পারবে না, বাকিটা সময় তোমার পৃথিবীতেই কাটাতে হবে। আর কোনো কথা নেই। জব্বারের বউ এক বাটি জাউ এনেছে। বলল, এই জাউটুকু খাও, শরীরে বল পাবা, তোমার শরীর তো একেবারে দুর্বল হয়ে গেছে। জব্বার উঠে বসল, তাকে বাঁচতে হবে। আমি আমার লেখা ছোট গল্প শূন্য সময় পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।